মার জাত লাগে না তো, আমি জানি মার জাত লাগে না। তোর মা এটা একটু পরিষ্কার। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা দেখলে আপনার দু চোখ দিয়ে অজরে পানি ঝরে পড়বে। যদি সত্যি আপনি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আজকে আপনার জন্য। সাইফ ৮ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর মা বাবাকে ছেড়ে দূরে চলে যায়। সেই মা বাবার কথা যখন ধীরে ধীরে আস্তে আস্তে মনে পড়ে তখন আর সইতে পারলো না। দেখা করতে আসলো ব্রিজের উপরে মা বাবার সাথে। যখন মাকে দেখলো তখন সাইফ মাকে জড়িয়ে ধরলো। মাও অজরে কাঁদতে শুরু করলো। যদিও সাইফ ইসলাম ধর্মগ্রহণ করেছে, কিন্তু মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ এবং ছোটকাল থেকে মা বাবার সাথে বড় হওয়া ভুলতে পারলো না। ইসলাম ধর্ম কখনোই মা বাবাকে ত্যাগ করতে বলে না। যার যার ধর্ম তার তার কাছে, কিন্তু ভালোবাসা এবং নারী ছেঁড়া ধনকে ছেড়ে মা কিভাবে একা থাকবে। তাই মা চলে এসেছে ব্রিজের উপরে দীর্ঘ ৮ বছর পর সাইফের সাথে দেখা করার জন্য। সত্যি এই ভিডিওটা দেখে আমার দু চোখ দিয়ে পানি ঝরে পড়লো। আপনার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের সমাজে এখনও কিছু মানুষ আছে যারা মা বাবাকে ভুলে দূরে দূরে থাকে এবং মা বাবার খোঁজ নেয় না। সত্যি সাইফকে দেখে শিক্ষা নেওয়া উচিত যে মা বাবা কখনো পর হয় না। যদিও সাইফ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারপরও তার মা বাবাকে সে ছেড়ে যেতে পারলো না। দীর্ঘ ৮ বছর পর হলেও মা বাবার সাথে দেখা করতে আসছে। সত্যি সাইফের জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং সাইফের জন্য সর্বোচ্চ কমেন্ট বক্সে দোয়া করে যাবেন। সত্যি মা বাবার প্রতি যারা ভালোবাসা রাখে তাদেরকে মহান আল্লাহ তাআলাও কিন্তু ভালোবাসে। আমরা চাই প্রত্যেকের মা বাবার প্রতি খেয়াল রাখবেন এবং প্রত্যেকের মা বাবাকে ভালোবাসবেন। মা বাবার উপরে দুনিয়াতে আর কিছুই নেই। যে মা বাবা আপনাকে জন্ম দিল সেই মা বাবাকে ছেড়ে আপনি দূরে কোথাও থাকতে পারবেন না। যদি আপনি বিদেশে চলে যান সেটা আলাদা কথা, কারণ দূরপ্রবাসে যারা থাকে তারা কিন্তু মায়ের সাথে দেখা করতে পারে না, তারপরও সবসময় মোবাইলে এবং ভিডিও কলে তাদের সাথে কথা বলে। সাইফের এই ভিডিও দেখে আপনি আজ থেকে আপনার মাকে সর্বোচ্চ ভালোবাসবেন এবং মা বাবার যত্ন করবেন, এটাই আপনার কাছে অনুরোধ। ভিডিও বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। বাংলাদেশের 64 জেলার খবরাখবর পেতে অবশ্যই আমার এই চলতি খবরটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য রইল শুভকামনা এবং সবার মা বাবার জন্য রইল হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।